স্বাধীনতার 50 বছরের যখন সমগ্র জাতি সেটাকে পালন করছে, সেই সময় এই অবৈধ দখলদার সরকারের পুলিশের গুলিতে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা এবং আক্রমণে গুলিতে ঢাকা, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণ মানুষের রক্ত ঝরেছে। এই স্বাধীনতা দিবসে সরকারের, অবৈধ সরকারের পুলিশ বাহিনী এবং তাদের পেটুয়া বাহিনীর এই হত্যাযজ্ঞের প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানিয়েছি। আমরা প্রথমে আপনারা জানেন যে আমরা সারা মহানগরগুলোতে, দেশের মহানগরগুলোতে গতকাল আমাদের প্রতিবাদ সমাবেশ এবং মিছিল ছিল এবং আজকের প্রোগ্রামে ছিল যে আজকে সারা দেশের জেলা সদরগুলোতে এর প্রতিবাদ এবং মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে। সারা দেশে প্রত্যেকটি জেলাতেই আজকেও আমাদের নেতা কর্মী এবং জনগণ এর প্রতিবাদে তারা সমাবেশ করার চেষ্টা করেছে। অনেক জায়গাতেই তারা সফল হয়েছে, আর বেশিরভাগ জায়গাতেই পুলিশ এবং আওয়ামী পেটুয়া বাহিনীরা তারা মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমাদের নেতা কর্মী এবং একই সঙ্গে জনসাধারণের উপরে চড়াও হয়েছে, আক্রমণ করেছে। আপনারা জানেন যে গত কয়েকদিনে দেশের প্রায় 15 জন আমাদের হিসাব অনুযায়ী মানুষ প্রাণ হারিয়েছে। আমরা আবারও খুব পরিষ্কার করে বলতে চাই যে এই প্রতিবাদগুলো ছিল সরকারের 26শে মার্চ যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। আজকে আমি আপনাদেরকে প্রথমেই আজকের যে সারা দেশের যে চিত্র আমাদের সামনে এসছে, গতকাল আপনারা জানেন যে মহানগরগুলোতে অনেকগুলো জায়গাতেই তারা সশস্ত্র হামলা করেছে, পুলিশ সমাবেশ করতে দেয়নি এবং হামলা করেছে, মারধর করেছে, গ্রেফতার করেছে অসংখ্য নেতাকর্মীকে। আজকেও ঠিক একই কায়দায় তারা বেশিরভাগ জেলাগুলোতে চেষ্টা করেছে যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে, শান্তিপূর্ণ কর্মসূচি। সেটা এমন কোনো কর্মসূচি না যে কোনো অশান্তিপূর্ণ কর্মসূচি ছিল, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচির উপরে তারাই আক্রমণ করেছে। অথচ সারাক্ষণ আপনার সরকারি নেতৃবৃন্দ, মন্ত্রীবৃন্দ, আওয়ামী লীগের লোকেরা এবং আপনাদের মিডিয়া, অনেকগুলো মিডিয়াই এই প্রচার চালাচ্ছে যে তাণ্ডব, বিরোধী দলের বলতে তারা হেফাজতি তাণ্ডব বলছে। হেফাজতের সঙ্গে আমাদের কিন্তু এই প্রোগ্রামগুলোতে কোনো সংস্রব নেই। আমরা হেফাজত একটা রাজনৈতিক সংগঠন নয়। আমরা সরকার যেহেতু এই হত্যাকাণ্ড করেছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা করছি এবং আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে বাংলাদেশে যে যে কোনো দল, যে কোনো সংগঠন তার মত প্রকাশের জন্য তারা কথা বলতে পারে, তারা সমাবেশ করতে পারে, মিছিল করতে পারে। এইখানে যে আঘাতটা এসছে তারই প্রতিবাদ আমরা করছি, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা সরকার প্রচারণা করার একটা প্রচারণা চালাচ্ছে যে আমরা হেফাজতকে সমর্থন দিয়েছি, আমরা মৌলবাদকে সমর্থন দিয়েছি, আমরা সাম্প্রদায়িক আপনার একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছি, পেছন থেকে নাকি আমরা মদত দিচ্ছি, উস্কানি দিচ্ছে। উস্কানি তো দিয়েছে সরকার, প্রথম থেকেই সরকার উস্কানি দিয়ে আজকে অবস্থা সৃষ্টি করেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রথম যে মিছিলগুলো হেফাজতে ছিল বাতিল মোকাররমে, তারা একটা আপনার সাধারণভাবে একটা প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল। সেই প্রতিবাদ মিছিলের উপরে এক উত্তর দিক দিয়ে পুলিশ আক্রমণ করেছে
দক্ষিণের গেট দিয়ে যখন ভারতে গেছে তখন সেখানে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করেছে এবং সেখানে বহু লোককে হতাহত করেছে। ঠিক একই ঘটনা ঘটেছে আপনার চট্টগ্রাম হাটহাজারীর মাঠে, তারা মিছিল করতে গিয়ে সেখানে গুলি করেছে এবং গুলিতে সেখানে মারা গেছে। পরবর্তীকালে শান্তিপূর্ণ মিছিলের উপরে, সমাবেশের উপরে তারা গুলি করেছে। ঠিক একইভাবে আজকে আপনার কিশোরগঞ্জ, আস্তে আস্তে আজকে ফ্যাসিস্ট সরকার অব্যাহত হত্যাযোগ্য ন্যাক্কারজনক হামলা, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে আজ দেশব্যাপী জেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিভিন্ন অঞ্চলে পুলিশ হামলা চালিয়েছে, গুলিবর্ষণ করেছে। এখানে কিন্তু শুধু পুলিশ না, এ কথাটা আমি যোগ করছি, এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখন অস্ত্রশস্ত্রে সজ্জিত। আপনারা দেখেছেন যে বাইতুল মোকাররম, এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এসে গেছে, যে একজন নেতা, তাদের একজন নেতা কোন ওয়ার্ডের যেন, সে আপনার প্রকাশ্যে গুলি চালাচ্ছে বাইতুল মোকাররমের সেই ইসের উপরে, মিছিলের উপরে। এটা সোশ্যাল মিডিয়াতে এসছে ইতিমধ্যে। নওগাঁয় জেলা বিএনপি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালিয়ে 50 জনের অধিক নেতাকর্মীকে আহত করেছে। পুলিশের গুলিতে নওগাঁ জেলা মহিলা দল নেত্রী কোহিনুর ইসলাম মিলি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। কিশোরগঞ্জ জেলার সদরে মিছিলের জন্য বিভিন্ন স্থানে জমায়েত হওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপরে পুলিশ গুলি ও লাঠিচার্জ করে। প্রায় 4 ঘণ্টা ব্যাপী পুলিশের নির্মম আক্রমণে জেলা ছাত্র দলের সভাপতি মারুফ মিয়া, সহসভাপতি সাইদ সুমন, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা নাইম সহ 40 জন নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছে। গত 28 মার্চ সন্ধ্যায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা পুলিশের প্রহরায় কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট সংযোগ করে। পাবনায় বিএনপি নেতাকর্মীদের অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। রাজশাহী ও নাটোরে বিএনপি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ব্যাপকভাবে বাধা দিয়েছে। পটুয়াখালীতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির মিছিলে হামলা চালিয়ে 3 জন নেতাকর্মীকে গুরুতর আহত ও 9 জনকে গ্রেপ্তার করেছে। ভোলা জেলায় বিএনপি শান্তিপূর্ণ মিছিলে পুলিশি ব্যাপক বাধা ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। ঝালকাঠিতে পুলিশ ও র্যাবের নিষেধাজ্ঞায় বিএনপির মিছিলে কর্মসূচি পালন করতে পারেনি। বরগুনায় পুলিশ জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে হামলা চালিয়েছে, কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে। হবিগঞ্জে গতকাল 400 নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়ার জেলা বিএনপি কার্যালয়ে পুলিশ ঘেরাও করে রেখেছে এবং জেলা বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন অবরুদ্ধ করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে তিনি আমাকে ফোন করেছিলেন, কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন, মেহেদী আহমেদ রুমি এবং সোহরাব। টাঙ্গাইল জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলা ও বাধার কারণে কর্মসূচি পণ্ড, অনেক নেতাকর্মী আহত হয়। নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন, বিএনপি নেতা মনিরুল ইসলাম, রবি, রাজু সহ অসংখ্য নেতাকর্মীর নামে 6টি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জে গত রাতে বিএনপির 9 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহে পুলিশ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে ভোর থেকে দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় কর্মসূচিতে আসা নেতাকর্মীদের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদেরকে আহত করেছে। নিষেধাজ্ঞা হামলার মুখেও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, এছাড়া গতকাল দেশব্যাপী মহানগর পর্যায়ে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও গাজীপুর মহানগর সহ বিভিন্ন অঞ্চলে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালায়। মহানগর আহ্বায়ক ডাক্তার সাজ্জাদ হোসেন, তার পিএস মারুফুল হক চৌধুরী, পাঁচলাইশ থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুগ্ম সম্পাদক আকি সুলতানা, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদ লিটা, রিনা খান সহ 20 জন নেতাকর্মীকে আটক,
এবং পুলিশ গুলিবর্ষণে বেধড়ক লাঠিচার্জের মাধ্যমে 40 জনের অধিক নেতাকর্মীকে আহত করে। মারাত্মকভাবে আহত নেতাকর্মীরা হলেন নগর যুবদল নেতা তৈয়ব আলী, আনিসুজ্জামান, আব্দুর রহিম, মোহাম্মদ হেলাল, শাহাবুদ্দিন সাবু, শাহেদ তৈমুর, মঞ্জুর আলম, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। খুলনা মহানগরীতে বিক্ষোভ সমাবেশের শেষ মুহূর্তে পুলিশ চতুর্দিক থেকে বিনা উস্কানিতে হামলা চালিয়ে ব্যাপক লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ব্যাপক লাঠিচার্জ হামলায় বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু সহ নেতৃত্বে গ্রেফতার করার পায়তারা চালায়। দীর্ঘক্ষণ নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে পুলিশ। খুলনা মহানগরীর 9 জন নেতাকর্মী পুলিশের হামলায় মারাত্মক আহত হন। ময়মনসিংহ মহানগরীতে কর্মসূচি পালন করতে গিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে নেতাকর্মীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রতিবন্ধকতার মুখে নতুন বাজারে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে নেতাকর্মীরা ফিরে যাওয়ার মুহূর্তে পুলিশ হামলা চালিয়ে ময়মনসিংহ মহানগর বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান FI ফারুক, 32 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াসিম, ছাত্রদল ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার গোবিন্দ রায়, যুবদল নেতা আলী ও স্বপনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এখানে পুলিশ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আখান সহ অন্যান্য নেতাকর্মীদেরকে আটক করার পায়তারা চালায় ও হেনস্থা করে। গাজীপুর মহানগরীতে মেট্রো থানা বিএনপির মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালায়, আবার বুলেট নিক্ষেপ করে। এতে 3 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। সাংবাদিক ভাই ও বোনেরা, সভা সমাবেশ করা আমাদের বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হলেও তাদের অনৈতিক ও ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করতে সভা সমাবেশ, গুলিবর্ষণ, হামলা, মামলা, গ্রেপ্তার সহ দমন নিপীড়ন চালিয়ে রাজনীতির পথকে সংকুচিত করে ফেলেছে। আজ এবং গতকাল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ও পুলিশের গুলিবর্ষণ, নেতাকর্মীদেরকে আহত ও গ্রেপ্তার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদের নিঃশর্ত মুক্তি দাবি করছি ও আহতদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। এর আগেই আমরা কয়েকদিন আগেও বলেছি, আমি শেষ করে নিই, ওনার প্রশ্নের উত্তর দিয়ে নিই। যাতে যে সরকার এই যে বাংলাদেশে করোনার যে ভয়ঙ্কর আপনার যে সংক্রমণ বাড়ছে ভয়ঙ্করভাবে এবং খুবই মারাত্মকভাবে বাড়ছে, আপনারা জানেন যে আমাদের অনেক নেতাকর্মী আপনার উঁচু স্তরের নেতাকর্মী, ভাইস চেয়ারম্যান, আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, স্থায়ী কমিটির সদস্য, আপনার স্থায়ী কমিটির সদস্য, তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে আক্রান্ত হয়ে পড়েছে। এবং আমি যতদূর খবর রাখি যে আমরা বেশিরভাগই এখন যারা আপনার চাকরি বাকরি করছেন, এমনকি অল্প বয়সের যারা 30 থেকে ওপরে, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন খুব দ্রুততার সঙ্গে। এবং এটার যে এখন পর্যন্ত যে একমাত্র গতকালই আপনার দেখলাম স্বাস্থ্য বিভাগ তারা একটা মোটামুটি একটা 18 দফা একটা নির্দেশনা জারি করেছে, সেই নির্দেশনা জারি করেছে। কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য সরকারের যে উদ্যোগ সেটা তো কখনোই লক্ষ্য করা যায় না। আপনার আজকে বাংলাদেশে সবসময় একটা মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেখানে খুব চমৎকারভাবে সরকার আপনারকে করোনার সমস্যাটাকে সমাধান করছে, তারা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে, কিন্তু উইচ ইজ এ লাই, যেটা মিথ্যা কথা। তারা ফ্যাক্টসগুলোকে আপনার গোপন করছে, ডাটাগুলোকে গোপন করছে। এর আগে টেস্টই করেনি আপনার, তখন ওইভাবে তারা ওই যতটুকু করতে পেরেছে তারপরে তারা নির্দেশনা দিয়েছে। এখনও আপনার যে টেস্টের খুবই কম। এবং আমি এর আগেও বলেছি যে আমার বাসার ছেলে, সে গিয়েছিল টেস্ট করতে, 1 ঘন্টার মধ্যে বলছে যে এখন আর টেস্ট হবে না, তার পরের দিন আসে। এইভাবে আপনার কিন্তু এখনও টেস্টগুলো হচ্ছে না, শুধু ঢাকাতেই না, সারা বাংলাদেশেই কিন্তু টেস্ট বলতে সেইভাবে কোনো টেস্ট হচ্ছে না। আমার তো মানে 10% টেস্ট হচ্ছে না, আমার ধারণা আর কি। এটা এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী সরকার, কারণ তারা কখনোই এটাকে সঠিকভাবে উপলব্ধি করা এবং সেটার জন্য সংক্রমণের জন্য আপনার একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা, এই যে জনগণের অ্যাওয়ারনেসের যে অভাব আমরা দেখতে পাচ্ছি, মানুষ মাস্ক পরে না। কেন পরে না? কারণ সরকার সেভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হননি যে প্রয়োজনটা ক্যাম্পেইন করা দরকার, যে উদ্যোগটা নেওয়া দরকার, সেই উদ্যোগটা আসেনি কোথাও সরকারের কাছ থেকে, যার ফলে আজকে সংক্রমণ এইভাবে মারাত্মকভাবে বাড়ছে। এবং এটার আপনার স্বাস্থ্য বিভাগ মনে আছে আপনার বেশ কিছুদিন আগে এই যে উৎসব পালন করার
যে বিদেশি মেহমান টেহমানরা আসছেন, তার অনেক আগেই কিন্তু আপনার স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে খুব মারাত্মকভাবে এটা আসছে, অবিলম্বে আপনার সেটা বন্ধ করা দরকার। তারা করেননি, কারণ তারা উৎসব পালন করার জন্য বর্ষ পালন করে গতবারও করেননি। আপনারা যখন এটা শুরু হয় মার্চ মাসে তখনও করেননি, এখনও তারা এবার করেননি। এখন যেহেতু তাদের উৎসব শেষ হয়েছে, তাদের মহান অতিথিরা সব চলে গেছেন, এখন আপনার তারা এই জিনিসটাকে আবার আনছে সামনে। এবং যেটা আমার আপত্তি, আজকে যে 18 দফা তারা দিয়েছেন যে পালন করার জন্য, সরকারের উদ্যোগটা কোথায়? সেখানে আপনার টোটাল একটা মিনিস্ট্রি থেকে, হেলথ মিনিস্ট্রি থেকে শুধু না, একটা সরকারের পক্ষ থেকে যে একটা আপনার দৃশ্যমান যে একটা আপনার ক্যাম্পেইন থাকবে, প্রচার থাকবে, উদ্যোগ থাকবে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সরকার তো জনগণের প্রতিনিধিত্ব করে না, এই সরকারের জনগণের প্রতিনিধি নয়, কারণ তারা নির্বাচিত নয়। তারা সম্পূর্ণ একটা বানোয়াট একটা আগের রাত্রে নির্বাচন করে তারা জোর করে ক্ষমতা দখল করে আছে, এবং সেটা পুরোটাই তাই। 1914তেও তারা এই ভাই তুই কথা বলছো না, তারা আপনার 14 সালে একটা নির্বাচন করেছে, সেই নির্বাচনে কিন্তু একই অবস্থা হয়েছে যে আপনার বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি, তারা 154টা আসন নিয়ে চলে গেছে। একইভাবে তারা আগের রাত্রে 2018 সালে যে নির্বাচন, আগের রাত্রে নির্বাচন করে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে। এবং এই কথা শুধু আমরা নই, আপনি আন্তর্জাতিকভাবে সমস্ত মিডিয়াগুলোতে, দেশগুলো, আপনার মানবাধিকার সংগঠনগুলো, তারা কিন্তু বারবার করে এই কথাগুলি বলে আসছেন বারবার যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। সুতরাং নির্বাচিত না হলে সেই সরকারের তো জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকতে পারে না, এদের কাছে কোনো দায়বদ্ধতাই নেই। মানুষ মরলো কি, বাঁচলো, থাকলো কি, তাতে যায় আসে না। তারা ক্ষমতায় থাকবে, লুট করবে, এবং সেটা কি তারা সম্পদ গড়ে তুলবে। আজকে সেই জন্যই তারা বাংলাদেশকে, সত্যি কথা বলতে কি, এখানে তারা একটা ওই বর্গিরা যেমন আসতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন আপনার বাংলাদেশে আপনার ভারতকে লুণ্ঠন করেছে, পাকিস্তানিরা যেভাবে লুণ্ঠন করেছে, আজকে এরাও একই কায়দায় তারা লুণ্ঠন করছে বাংলাদেশকে। এবং একটা গোষ্ঠী তারা বিত্তবান থেকে বিত্তবান আরও বেশি করে হচ্ছে, আর বেশিরভাগ মানুষ তারা গরিব থেকে আরও গরিব। ঠিক আমরা আমাদের আলোচনা করে, আর যদি কোনো কর্মসূচি থাকে সেটা জানাবো। আই থিঙ্ক এনাফ। এমনি বসেন, ওই যে একটু ছবি নেবে আপনাদের একটু। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।